এমনিতে তোমাদের সবার কথা আর ভাষা তোমাদের আয়ু আর অভিজ্ঞতার থেকে অনেক বড়। কে শিখিয়েছে তোমাদের এসব? কাকাশ্রী, ঠাকুমা, মা, সেবক, পিতাশ্রী। কি হয়েছে জেঠুমণি? হঠাৎ করে আপনি কি চিন্তা করছেন? কিছু না পুত্র, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। শ্রীরামের পুরো পরিবারই কত অদ্ভুত আর মহান, তাই না? অবশ্যই। আর বীর হনুমানও। হ্যাঁ হ্যাঁ ধীরা, হনুমানও মহান। শুধু মহান নয়, সবার থেকে মহান। আরে উনিই তো যিনি শ্রীরামকে নিজের কাঁধে বসিয়ে উড়েছিলেন। হ্যাঁ ধীরা, আমরা সবাই তোমার কথায় সহমত, কিন্তু এতে এত উত্তেজিত হচ্ছ কেন? কারণ সবাই শ্রীরামেরই জয় জয়কার করছিল, কিন্তু কেউ তো বীর হনুমানের জয় জয়কার করেনি। কথাটা তো তুমি ঠিকই বলেছ ধীরা, কিন্তু এই যুগে চমৎকারকেই নমস্কার করে লোকে। এবার দেখো, শ্রীরামের নাম লিখে আমরা পাথর জলে ভাসিয়ে দিলাম, ওনার মহত্বের তো প্রমাণ পেলাম। হনুমানের নামের শক্তি কিভাবে প্রমাণ পাবো? আছে নাকি কোনো চমৎকার? ঠিকই বলেছ, আমাকে বীর হনুমানের লীলা প্রাপ্ত করতে হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, পেয়ে গেছি উপায়। প্রভু, প্রভু, আপনার মুখে চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। বলুন না, এমন কি হয়েছে? জানি আপনি এত চিন্তিত। অবশ্যই বলবো হনুমান, কিন্তু তার আগে তোমাকে আমার একটা জরুরি কাজ করে দিতে হবে।